দর্শক, সবচেয়ে মর্মান্তিক সংবাদ, ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত। শিশুদের কান্না, আগুনের লেলিহান শিখা আর হাহাকারে স্তব্ধ রাজধানীসহ গোটা বাংলাদেশ। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ জেট হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল প্রাঙ্গণে বিধ্বস্ত হয়। নিহত হয়েছে কমপক্ষে 25 জন, যার মধ্যে 19 জন শিশু। আহত 170 জনেরও বেশি। দুপুর 1:18 বিমান বাহিনীর একটি F-7 BGI প্রশিক্ষণ জেট মাইলস্টোন স্কুল কলেজে আছড়ে পড়ে। স্কুল তখন বিরতির সময় চলছিল। হঠাৎ বিকট বিস্ফোরণ শব্দে চারপাশ কেঁপে ওঠে। চারপাশে ছড়িয়ে পড়ে আগুন ও ধোঁয়া। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে শিশুদের মধ্যে। প্রত্যক্ষদর্শী একজন বলেন, হঠাৎ বিকট শব্দে এসে দেখতে পাই শিশুরা ছোটাছুটি করছে, অনেকেই আগুনে দগ্ধ। এই স্কুল প্রাঙ্গণে এখন একটি মর্মান্তিক দৃশ্য সাক্ষী। ফায়ার সার্ভিসের অন্তত 9টি ইউনিট আগুন নেভানোর কাজ শেষ করেছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। এখানে দাঁড়িয়ে বোঝা যায় না কতটা ভয়াবহ ছিল সেই মুহূর্ত। সরকারি সূত্র বলছে, এই ঘটনায় এখন পর্যন্ত 25 জনের প্রাণহানির ঘটনা ঘটেছে, যার মধ্যে 19 জনই শিশু। আহতদের অনেকেই বার্ন ইনস্টিটিউট, ক্রিশ্চিয়ান হাসপাতাল ও ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পাইলট শেষ মুহূর্তে ঘনবসতিপূর্ণ এলাকা এড়ানোর চেষ্টা করেছে। পরিদপ্তর জানিয়েছে, বিমানটি ছিল F-7 BGI মডেলের। এটি দুপুর 1:06 ঢাকার কুর্মিটোলার বাংলাদেশ বিমান ঘাঁটির AK খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। বিষয়ে এয়ার কমরোড ইশফাক ইলাহি চৌধুরী BBC বাংলাকে জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি FT-7 ফাইটার প্লেনের ট্রেনিং ভার্সন হতে পারে। চীনের তৈরি এই বিমানটির বিভিন্ন সংস্করণ বাংলাদেশ প্রায় 3 দশক ধরে ব্যবহার করে আসছে। তিনি আরও জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি সুপারসনিক গতির। globalsecurity.org তথ্য অনুসারে রাশিয়ান MiG-21 মডেলের বিমান লাইসেন্সড চীনার সংস্করণ হল এই F-7 BGI। ট্র্যাডিশনাল ডেল্টা উইং থেকে পরবর্তীতে বাংলাদেশের জন্য এই বিমানের ডাবল ডেল্টা উইং সংস্করণ তৈরি করেছে চীন। এর ফলে বিমানটির পূর্ববর্তী সংস্করণের চেয়ে এতে ম্যানচুভেরিটি ক্ষমতা আরও বাড়ে। বাংলাদেশের জন্য তৈরি সংস্করণে চীনের তৈরি PL-9C এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার বাড়তি সুবিধাও যোগ হয়, যার ফলে আকাশযুদ্ধে আগের চেয়ে বেশি কমব্যাক্ট সক্ষমতা বাড়ে এই যুদ্ধবিমানের। ISPR জানায়, সোমবারের দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে এরই মধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, সকালের সময়।